হ্যালো মাই ডেড ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমরা তো ঠিকঠাক আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর দুপুর 2:30টার মতো বাজে। আমি হয়ে যাচ্ছি রেডি। বাবু যাবে না, আমি আর আমার বরমশাই যাব হচ্ছে বাবু স্কুলে। তার কারণ আজকে ওর বই দেবে। আর এই কারণেই আমার বর আগে থেকে অফিস থেকে ছুটি চেয়েছিল, কিন্তু ওর ছুটিটা ক্যান্সেল হয়ে যায়। তাই ও সকাল 5টায় গেছে, 2-2:30টার দিকে চলে আসবে। এখন 2:30টা বাজে, তো আমি এখন গড়িয়া যাব, তারপর ওকে নিয়ে একেবারে স্কুল চলে যাব। স্কুলের টাইমিংটা ছিল 3:30, তো তার মধ্যে পৌঁছাতে হবে। তারপর দেখো আমি যেহেতু গাড়ি চালিয়ে এসেছি, তো এখন গড়িয়া এসেছি, আমার বর আসুক তারপর নিয়ে যাব স্কুলে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, ওখানটায় রোদ লাগবে। হেলমেট দেবে না? আর কোনো রাস্তা জানা আছে? কেন ওটা দিয়ে চলে যাবো? কোনটা দিয়ে? ওটা দিয়ে হ্যাঁ, ঢুকতে চলো চলো চলো। ঢুকতে দেবে না? হ্যাঁ, বুঝতে পারবো না কি। আর 7-8 মিনিট বাকি আছে। আমিও যাবো। আমি বলছি তুই রেডি হয়ে থাক, এলে তোকে পড়াতে পারিস। কেউ নেই ভগবান। তো অনেকটাই লেট হয়ে গেছে, 3:30 টাইম ছিল, এখন প্রায় 3:45 মতো বাজে। আর ও ফোনে মানে ও স্কুলে ফোন করে বলে দিয়েছিল যে আমাদের একটু লেট হবে, যেহেতু আজকে ক্লাস 5 আর 6-এর বুক দেওয়ার টাইম ছিল। আর এটা হচ্ছে ওদের হচ্ছে লাইব্রেরি, এখানেই প্রত্যেকবার বুক দেয়। আর এটা নিয়ে আমার ছেলে 2 বছর হলো এই স্কুলটায়। ও 3-তে ওকে ভর্তি করেছিলাম, 3-4, এবার ও ক্লাস 5 হলো। আর এবারে আমার বাবু ভীষণ ভীষণ খুশি। প্রথমত তো ও মানে কি বলবো, ওর র্যাঙ্কের মধ্যে আছে, মানে ও 10 জনের পরে ওর নাম বেরিয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা এখনও অবধি ওকে কোনো টিউশন দিইনি। ও যতটা করেছে নিজেই পড়েছে। আমি যতটা পেরেছি ওকে টাইম দিয়েছি, কিন্তু ও পুরোটা বলতে পারি ও অনেক অনেক কষ্ট করেছে। তারপর দেখো এখানে আমরা বই নিয়ে নিচ্ছি। আর ও না প্রথমে সেকশন বিতে ছিল, তখন ও বন্ধু বানিয়েছিল। তারপর সেকশন আবার এতে দিয়ে দেয়, তখন আবার নতুন করে ওকে বন্ধু বানাতে হয়। আবার এখন সেকশন বিতে দিয়েছে, এই জন্য বাবু এত খুশি এত খুশি, মানে কবে স্কুল যাবে ও আর থাকতে পারছে না, মানে আবার পুরনো মানে সব বন্ধুদেরকে পাওয়ার জন্য। তারপর দেখো এখানে বুক দিয়ে দিয়েছে। আর সবচেয়ে ভালো যেটা করে, এই যে এরকম একটা মানে ব্যাগ দেয় বইগুলোকে নেওয়ার জন্য। এত বই হয় না, খুবই অসুবিধা হয়। 2 বছর আগের বছরও দিয়েছিল, এবছরও দিয়েছিল। আর ব্যাগগুলো ভীষণ টেকসই হয়। আর এদের যেহেতু প্রকাশনী মানে যেখান থেকে বইগুলো দেয় ওটা অনেকটা দূর, তাই বই মানে দেখে নেওয়াটা খুবই জরুরি। তাই আমি ওখানে লিস্টগুলো দিয়েছিল কি কি বই আছে, কটা কপি, সব কপি বুক আমি এখানে ভালো করে দেখে নিচ্ছিলাম। তো চলো দেখে নিই, তারপর সোজা যাব বাড়ি। বাড়ি এসে দেখো এখানে খেতে বসে গেছি। আর আজকে ছিল শুক্রবার, শনিবার দিন যেহেতু আমাদের নিরামিষ খাওয়া, তাই আজকে আমি মাছ করেছি। আর ফ্রিজে যত মানে মাছের তরকারি ছিল সব বের করে নিয়েছি, কারণ শনিবার দিন একদম ভেজ খাওয়া হয় আমাদের, ওই কারণে। এখানে ডাল অল্প রয়েছে, এটা কালকে। আর মাছের অল্প একটু আম দিয়ে টক করেছি। এদিকে দেখো ডিম আলুর কষা কষা করেছি, এটা রাতের জন্য করেছি, রাতে যেহেতু রুটি খাওয়া হবে। আর তারপর এখানে দেখো পুঁই শাকের তরকারি রয়েছে, এটা হচ্ছে মাছের ঝোল, এটা কালকে। আর এদিকে দেখো আলু বেগুন, আর বাড়ি থেকে বড়ি নিয়ে এসেছিলাম, বড়ি দিয়ে না ভালো করে মেখেছি সর্ষের তেল কাঁচা পেঁয়াজ দিয়ে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তার সাথে তো রয়েছে ভাত। তো চলো সন্ধেবেলায় বেরোলে আবার দেখা হবে। কার ওটা কি বিয়ে বাড়ির কাজ নাকি? তো শম্ভু তো কি অন্য লোককে গিম্বেল টিম্বেল এইসব কথা বলছিল, এখন আবার তুমি কোত্থেকে? তো দেখো সন্ধেবেলায় বেরিয়েছি, এসছি এটিএমে।
তার কারণ কালকে বাবুর ভর্তি আছে, ওদের ক্যাশ দিতে হবে, কোনো রকম কার্ড ওরা অ্যালাউ করবে না। তো ওই কারণে ক্যাশ টাকা তুলবো। আর তারপর যাব হচ্ছে চশমার দোকানে। আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, চশমা বানাতে দিয়েছিলাম, কিন্তু চশমা দোকানের ফোনটা কোনো কারণে লাগছে না। তো ভাবলাম, আমরা তো এসছিলাম গড়িয়ার কাছাকাছি, তো ভাবলাম এসছি যখন একদম চশমা দোকানে গিয়ে দেখি, আজকে দেওয়ার ডেট ছিল, তো যদি হয়ে থাকে দেবে, না হলে নেই। তো এই যে দেখো, এসে দেখছি আমার চশমাটা এসেছে, কিন্তু আমার বড়মশাইয়ের চশমাটা আসেনি। ওনারা বলল যে আমরা না এলেও ওনারা ফোন করে আমাদের জানিয়ে দিত, কিন্তু ভাবলাম যে কাছাকাছি যখন এসছি তখন নিয়ে নিই। এই হচ্ছে আমার চশমা। এবার বলি, চশমাটা আমি শুধু চশমার যে আমার গ্লাসটা চেঞ্জ করেছি আমার পাওয়ার অনুযায়ী, চশমার ফ্রেমটা কিন্তু আমার পুরনো। একই নাম্বার তো? না না, আমি এই নাম্বারটা ফোন করেছিলাম। তো তা তুমি কি নাকি দুটো যে নাম্বার আছে ওই ওই নাম্বার? তো আমার যে এই চশমাটা আমি বানাতে দিয়েছি, মানে চশমার ফ্রেমটা আমার পুরনো, কারণ আমি যে চশমাটা এখন ইউজ করি, এই চশমা আরও একটা বাড়িতে রয়েছে, তিনটেই চশমা আমার বড়মশাই কুড়িয়ে পেয়েছিল, ওই যে ব্রিগেড বা জানি না কোনো জায়গা থেকে ও কুড়িয়ে পেয়েছিল। আমি শুধু কি করেছি, পাওয়ারটা চেক করিয়ে ওর গ্লাসটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এখানে আমি পরে দেখছিলাম যে চশমাটা ঠিকঠাক আছে কি না, তো দেখে মনে হচ্ছিল নতুন চশমার না একটু পাওয়ারটা বেশি, কারণ ডক্টর যখন চেক করছিল উনি বলেছিল যে আমার পাওয়ারটা একটু বেড়েছে। তো চলো এবার যাই বাড়ি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।